কবরের মাটি দিয়ে মাকে শেষ বিদায় দিলেন তারেক রহমান। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ মহা শোকের দিন। আজ মহাকালের সমাপ্তি। কোটি কোটি কর্মীদের শোকে স্তব্ধ করে পরকালে পাড়ি জমালেন বেগম খালেদা জিয়া। 30শে ডিসেম্বর রোজ মঙ্গলবার ভোর 6টা রাজধানী ইবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ডক্টর যখন বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন তখন হাসপাতালে উপস্থিত ছিলেন তারই সিনিয়র ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও ও বিএনপির নেতাকর্মীরা। খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও দেশ জুড়ে। হাসপাতাল থেকে বের হয়ে শোকে বিহ্বল তারেক রহমান মায়ের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম আবেগঘন পোস্ট করেছেন। আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপসহীন নেত্রী। অনেকের কাছে গণতন্ত্রের মা, দেশ এবং বাংলাদেশের মা। আজ দেশবাসী গভীরভাবে শোকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়ে এই দেশের গণতান্ত্রিক পথযাত্রা বিশেষ ভূমিকা রেখেছেন। আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফাঁসিবাদ ও আধিপত্যদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতিষ্ঠার সংগ্রামে। ত্যাগ ও সংগ্রামে ভাস্কর হয়ে তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক, এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসায় আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি প্রেরণা জুগিয়েছে। তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব, অনিশ্চয়তা মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চয় করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশের মানুষই ছিল তার পরিবার, তার সন্তান, তার অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমা চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন। তার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধা। আমি ও আমার পরিবার চির কৃতজ্ঞ।